কাতলা মাছের কালিয়া তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খান, তবে এই রকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ ও গন্ধ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা এই রেসিপিটা খাওয়ার পর বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকম ভাবে কাতলা মাছের কালিয়া রান্না করে। আর এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছের কালারটা খুব সুন্দর আসে। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। আর এইরকম ভাবে কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও মাছটাকে প্রথমে মেখে নেয়। কাতলা মাছ বলুন বা রুই মাছ বলুন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু সময় এভাবে রেখে দিয়েছি। একটা পিঠ দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। আপনাদের যদি পছন্দ হয় আর একটু লাল লাল করে ভেজে খেতে, তাহলে আরেকটু ভেজে নেবেন। তো এখানে আমি সবগুলো মাছ তুলে নিলাম। বাকি তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। এখন এই ফোড়নটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। এখন দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজ বাটাটা এখানে একটু বেশি করেই দিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট। একটু আদা রসুনটা বেশি করে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ভালো করে আবারও একটু সময় কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন 1 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। এখন খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন রান্নাটার টেস্ট কিন্তু ততই ভালো পাবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন বুঝবেন খুব ভালো করে কিন্তু মশলাটা রান্না হয়েছে। এই দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর ভালো করে দেখুন আবারও মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এখানে টমেটো সস দিতে না চান, তাহলে কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারবেন। তো টমেটো সসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি। তো ঝোলটার মধ্যে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এখন সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম ভাবে একদিন হলো বাড়িতে কাতলা মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখুন। বা আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু রুই মাছ দিয়েও তৈরি করতে পারবেন। যে কোনো বড় মাছ এরকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো মাঝখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।